ভাইজান ভাইজান ও ভাইজান ওঠেন ভাইজান ওই রোজ দুইটা গরম হইয়া দুপুরের দিকে যাচ্ছে এই নাস্তাটা খাই নেন তুই নাস্তা করছস সেই কখন কি দিয়া নাস্তা করলি চিতই পিঠা খাসির মাথা আর এই মুগ ডাল দিয়ে আমারে এই নাস্তা কে পাঠাইলো বড় ভাবি আর বলিয়েছে যাদের মাথা গরম তারা এই পান্তা ভাত খালি পর পেট ঠান্ডা থাকবে আর মাথাও ঠান্ডা হয়ে যাবে বাড়িতে কি রান্না হইতেছে এই পোলাও মাংস পোলাও মাংস হ্যাঁ হঠাৎ পোলাও মাংস বাড়িতে বিয়া লাগছে নাকি না না ওই বাড়িতে কুটুম আসবে দাওয়াত কুটুম আসবো দাওয়াত কুটুম আসুক বুড়ি এই বড় কুটুমটা কেটা হ্যাঁ ফুলির বাপ হইন্দির পুত্রে দাওয়াত দিত আমার বাড়িতে খাওয়ানোর লেগা এত বড় সাহস এত বড় সাহস তোর হইল কেমনে সাহসে কি আছে মুগো বাড়ি ভাইজান আছে না এই ভাইজান গিয়া হ্যাঁ বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আইছে ভাইজান কি হ্যাঁ ভাইজানকে আমি ছয় সম্পত্তি বাড়ি ঘর সব লেখা দিছি যা খুশি তাই করবো বাড়ি আপনার কিন্তু এখন ভাইজানই সব একটা কি হ্যাঁ বেশি কথা কইয়েন না বুঝছেন পাগল ভাইজান যদি এবার চলে আসে তাইলে দেবানে পাগলে ডরাই আর কি ওই খাওয়া তো খাওয়া কইছিলাম না ওই হইলে তো তুই এনে ঢুকছস তুই কি বাবুরছি ওই খাওয়ার পথে এনে ঢুকছস যাই কি দাম না যা মেহমান আসবে তো তুই যা থালা নিয়ে যায় কমবে এই খাওয়ার পথে ঢুকতে দেন কোনো জায়গায় ঢুকতে দেবেন না বাবা আপনার পায়ে ধরি বাবা আমাকে দুইটা ভিক্ষা দেন বাবা এইসব কি করতেছো বাবা কেন বাবা অন্যায় কি বলেছি বাবা আপনি তো এখন রাজার পুত বাবা আমি তো হন্ডির পুত বাবা মা মা তুই কিছু বুঝায় কমা শালার পুত হ্যাঁ হন্ডির পুত তুই এখন আমার বাড়িতে দাওয়াত খাইতেছ হ্যাঁ মনে রাখিস তোর মাইয়ারে বিয়া কইরা হিল্লা বিয়া দিয়া আমি একটা বিপদে পড়ছি হাতি কোনোদিন বড়ই গাছ তল দিয়া যায় না আমার পায়ে বড়ের কাঁটা ঢুকছে বড়ের বিসি ঢুকছে এই বিসি কিন্তু চিরদিন থাকবো না আইজ হোক কাইল হোক বাইরিব এই দিন না আরো দিন আছে বুঝছে শোনার পো যাও তোমার বাবার ধনকে নিয়ে যাও দাওয়াত খাওয়াও বাবু বেশি গোস্ত খাইও না তোর মতো হন্দির বাড়িতে খাইয়া আমার যা দশা হয়েছিল আমার বাড়িতে বেশি গোস্ত খাইলে এই দশা হইব তোর যাও নিয়ে যাও এই লোকের কথা তুমি কিছু মনে করো না এই লোক এখন কিছু না সব কিছু এখন আমার ভাইজান হ্যাঁ চলো তুমি হ্যাঁ সবকিছু ভাইজান আচ্ছা আচ্ছা ঠিক আছে মুখটা এরকম বেকা কাটলের মতন বানাই দিছেন কে বেকা কাটল গছ আর ডেউয়া গছ
যা কস আমার আর কোন আপত্তি নাই। আমার আমার অসহ্যই আছে না। সবুরে মেওয়া বলে রাখ তোর সবরে মা বলে। আজ দুপুরে কি হয়েছে জানাস তুই? হ্যাঁ, তোর ছোট চাষির ওই যে হন্যের পুত, ছোট চাষির বাপ ওই হন্যের পুতে এই বাড়িতে আসে দাওয়াত খাইতে, আইয়া পোলাও কর্মা খাইয়া গেল। আমার বাড়িতে পোলাও কর্মা চলতেছে। তোর বাড়িতে পোলাও কর্মা কেন? আজ দুপুরে বাড়িতে গিয়ে দেখি দুইজনে এক লগে বইসা কি সোহাগ করে পোলাও কর্মা খাওয়া খাই চলতেছে। আরেক টুকরা মাংস দিই। না না, অনেক খাই বলছি। কই কিছুই তো নিলা না। পাক ভালো হয় নাই না? অনেক ভালো হয়েছে, এমন ভালো পাক অনেকদিন পরে খেলাম। তোমার বাড়িতে মনে হয় তোমার রাইন্দা খাওয়ানোর মতো লোক নাই না? বাড়িতে বউ না থাকলে যাওয়া হয় আর কি। আসলে বাড়িতে বউ না থাকলে পুরুষ মানুষের যত্ন নেওয়া হয় না ঠিক মতো। তুমি খেলে না? আমার এখানে খাইলেই হয়। বুঝলেন চাচা, কত কিছু যে খাওয়াইলো। সেটা বুঝলাম, অনেক কিছু খাওয়াইছে, কিন্তু টাকা পাইল কই? কিউ মেয়ে দিয়া? তুই দিয়া? আলবত। তাহলে তুই এই টাকা পাইলি কাহা? ও যে আপনি সাধুরে যে টাকা দিছিলেন। হ্যাঁ? হাই রে সুরের বাচ্চা রে, আমার তো তো সন্দেহ হয়েছিল যে এই টাকা থেকে তুই কত টাকা জানি মারবি, কত টাকা মারছাস? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম সুরের বাচ্চা। মন্ডলে যাইয়া বলেন গজালি মেলা হয়ে গেছে গেদু ভাই, আর আপনার সাথে বেয়াদবি করার জন্য মাফ করে দিবেন। ঠিক আছে। হ্যাঁ, উঠা 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 উঠা। ভালোই তো। আর বানাইছে দেহি তাস খেললা দেহি পাগলের ভাগ্য কি মন আর আমার ভাগ্য কি মন। দেহি এইটা হইল পাগলের ভাগ্য, পাগলে আট পাইছে আর আমি সাহেব পাইছি। এইটা হইল আবার পাগলের ভাগ্য, এই পাগলে আবারও আট পাইছে আর আমি বিবি পাইছি। তার মানে আমি বিবি ফিরাবামু। কান্দে কাটা বাড়িতে মরা পড়ছে নাকি? হ্যাঁ, ও তুই কান্দছস? কান্দস কে? ভাইজানের খুঁজে পাওয়া যাইতেছে না। কখন থেকে? বিয়ান থেকে। তোর ভাইজান তারা ভালাইয়া তুই চাইলে গেছে? এইটা কইতেই তো আইছি। আচ্ছা, কই গেল? আপনি একটু খোঁজ কইটা দেখেন। আমি কি খোঁজ না ওটা রেজেন্সি নিছি? এমন নিষ্ঠুর হয়েন না আপনি। আপনি পাইবেন আমি জানি, আপনার অনেক লোক আছে। আমি তো মিউনিসিপালিটির মধ্যে কন্ডাক্টরি করি না, রাস্তা বানাই না, আমার তো লোক নাই। মাইন্ডসেট অসহায় অবস্থা নিয়ে মস্করা করতেছেন না? আর তোরা যে এতদিন আমার হলে মস্করা করলি, তার কি হইব? আপনি কি কিছুই করবেন না? করুন, আগে গমটাটা খোল। গমটাটা খুললা আমার কিনার দিয়া বইয়া আমার এমনি জড়াইয়া তো আদর কর, তাইলে কর। তওবা তওবা তওবা,
আপনি কি মানুষ? আপনি একটা অমানুষ। মানুষের গরু হারাইলে বউরে কয় মা, আমার তো বউ হারাইছে, আমি কারে কি কম? তুই এক কাজ পেলি না, ওই অমানুষটার কাছে গেছিস তোর ভাইজানকে খুঁজে দেবার জন্য বলতে? বাসায় তো উনি একাই পুরুষ মানুষ, না পারতেই তো ওনার কাছে গেছি। আমরা কি মরে গেছি? আমাদের কথা পারল না? মগু উনি তো কথাটা শুই না একেবারে খুশিতে ফাল পারতি আছে। মরে কইল ওর ভাই নাকি মরে গেছে। কি সব অলক্ষণের কথা বলছিস? অলক্ষণের কথা না, মুই সত্য কথা কইতে আসি। এই বিয়ানে আরতে যাওনে কালে মরে ডাইকা কইলে মরা মানুষের খুঁজা কোনো লাভ হইবে না। তুই থামবি? মাথার মধ্যে যদি কিছু থাকতো, সকাল থেকে একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বলে সে মরে গেল? বিয়ানে নাস্তা করছিল? না, ঘুম থেকে উঠাই দেই নাই। হ্যাঁ, হে কয় কি? বগাকে বলেছিলে? হেও দেহে নাই। তাইলে তো চিন্তার কথা। মোর মাথায় এক বুদ্ধি আইছে। এই মুন্সি, গেদু মুন্সি, গেদু মুন্সির খবর দিলে হয় না? আর এক বেকল বলে কি গেদু মুন্সি খুঁজে দেবে ওর ভাইকে, তাহলেই হয়েছে। মুই কি ভুল বললাম? কেন, গেদু মুন্সি মগা লোক না? তোমার বুদ্ধি নিয়ে খুঁজলে সারাদিনও তারে খুঁজা পাওয়া যেত না। থাম, কাজের কথা নাই, অকাজের কথা নিয়ে ব্যস্ত। আই ফুলি, কাঁদিস না, চল আমার সাথে চল, দেখি কি করা যায়। দেখা দেখির কিছু নাই, সকাল থেকে তার দেখা মিলে নাই, এইটাই শেষ কথা। দেখা যায় না কয়ে দেখা যাইব না, এটা কেমনে হয়? হইব না কেন? গজালি গজালি কয়টা মারছিল তাইলে? তাই বলে এত তাড়াতাড়ি ফল ফুলে দেবো? আরে বাবারে, ফল তো ফললেই ছিল, এখন পাইকা টস টস হইয়া টপ করে পড়ে গেছে। কিউ? আবার গায়ে কিউ? সে বলছে না 3টা গজালি মারবো, একটা কপালে, একটা বুকে, একটা জাগা মতো, এক করে শেষ করে ফেলাইব, হাওয়ায় মিশা যাইব। ইয়া দায়া চাচা, তাইলে তো গায়েবী জানাজা পড়াইতে হয়। দূর বেড়া, গায়েবী জানাজা পড়া আমরা কি করুম? তোর যেটা দরকার। আরে কি কর? কাজীরে খবর দে। কিউ? আবার গায়ে কিউ? বিয়া কি তুই পড়াবি না কাজী পড়াইব? কিউ? কাজী তো বিয়া পড়াইব, এই জন্য কাজীরে খবর দে, যা। পাগল না পাত্তা। কি আজ রায় তুই বিয়া? মোরল সাহেব তো তাই কই দিল। মোরল সাহেবের ছোট বেগো? আস্তাগফিরুল্লাহ, পাগল সব তো ওনার স্ত্রী এখনো তালাক দেয় নাই। তালাক দেওয়ার দরকার নাই, বুঝেন নাই? ওই তালাক দেওয়ানোর আগে উনি কত হয়েছে তাও বুঝেন নাই? উনি না। ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে? জি। কবে মারা গেছে? তাতে আপনার কাম কি? আমারে একটা লোকও একটু খবর দিল না। এই যে দিলাম। জানাজা হইছে? মিয়া, আপনি হলেন কাজী, বিয়া পড়ানি আপনার কাম, জানাজা হয়েছে না হয়েছে তাতে আপনার দরকারটা কি? তারপরও আস্তে একটা মানুষ মারা গেছে। আস্থা মানুষ আপনারা কে কইছে? আসিল তো পাগল, পাগলে কোনোদিন আস্থা হয়? যাকে বা পাগল ছাগলের কথা বাদ দেন, আপনি যাইবেন কিনা হেটা কর। মুরুল সাহেব বুলাইছে, এখন কি আমি না গিয়া ভারি? কিন্তু মরা বাড়িতে এত তাড়াতাড়ি বিয়ার আয়োজন, এটা কি ঠিক হইব? ঠিক বেঠিক তো সেটা আমরা ঠিক করুন, আপনি যাইয়া খালি বিয়েটা পড়াই আইবেন। কখন যাই তুইব? বাদ বগরেব। আচ্ছা, তাই আমি এখন যাই, আপনি সময় মতন চলে আইসেন। আসসালামু আলাইকুম। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকি আমাদের ফজা ভাই। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকি আমাদের ফজা ভাই। ফজা ভাইয়ের অনেক টাকা।